নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়া থেকে আজকের অধিবেশনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি মানুষের জীবনের তৃতীয় রিপু। আমরা প্রথম রিপু এবং দ্বিতীয় রিপু সম্পর্কে আলোচনা করেছি। আজ তৃতীয় রিপু, যে রিপুটিকে বলা হয় লোভ, প্রলোভন। এই লোভ এমনই একটি বিষয় যা বৃদ্ধি পেতে পেতে মানুষ তার মনুষ্যত্ব হারাতে পারে। এটি মানুষের জীবনের পক্ষে একটি অত্যন্ত ক্ষতিকর দিক। মানুষকে লোভ সংবরণ করতে হয়, সংযত করতে হয়, ইত্যাদি কথা বলা হয়। লোভ মানে কি? লোভ মানে বিয়ে বাড়িতে গিয়ে খাবার জায়গায় বিভিন্ন খাদ্য দেখে, যে খাদ্য আমাদের গৃহে প্রতিনিয়ত তৈরি হয় না, দেখে খাবার জন্য লোভ। কেউ বড় বাড়ি করেছে, সুদৃশ্য বাড়ি, সুন্দর রং করেছে, দেখে লোভ। কারোর বাড়ির ভেতরে সুদৃশ্য বিপুল আকৃতির একটি টেলিভিশন, দামি দামি হয়তো আসবাবপত্র, ভেতরকার সাজসজ্জা অত্যন্ত লোভনীয়, দেখে লোভ। কারো লোভ হতে পারে যে আমার সহপাঠী আমাদের স্কুলে প্রথম হয়, আমি হতে পারি না, আমার প্রথম হওয়ার লোভ, ইত্যাদি প্রভৃতি লোভ। এই লোভকে তৃতীয় রিপু বলা হয়। দেখুন, কাম বা ক্রোধকে নিজের শিক্ষা সংস্কৃতি দিয়ে সংবরণ করা সম্ভব, কিন্তু লোভকে কখনো সংবরণ করা যায় না। অর্থাৎ এই প্রবৃত্তিকে সন্তুষ্ট না করলে নিবৃত্তি হয় না। যার সমস্ত কিছু জীবনে পাওয়া হয়ে গিয়েছে, যে উন্নতির শিখরে উঠে গিয়েছে, তার আর লোভ থাকে না। যে রাজভোগ প্রতিদিন খায়, তার রাজভোগের প্রতি বিতৃষ্ণা হয়, নিবৃত্তি হয়ে গিয়েছে। কিন্তু যে খায়নি, তার দেখে লোভ হতেই পারে। লোভ প্রশমিত করা, সংবরণ করার অর্থ হলো আমি অক্ষম, আমার দ্বারা সম্ভব নয়, ফলে আঙুর ফল টক, এই ভাবনা ভাবা। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি লোভ একটি রিপু? সত্যি কি লোভ থাকা মানুষের জীবনে ভালো নয়? ভেবে দেখুন তো, যে একটি মানুষের যদি লোভই না থাকবে, তার মধ্যে যদি প্রলোভন না থাকবে, তবে তার জীবনের যে পর্যায়, তা উন্নত হবে কি? কি করে উন্নত হবে? যে নিজের অস্তিত্বে সন্তুষ্ট, খুশি, যার কিছু আর চাই না, বলা হয় তার লোভ নেই, তাহলে তার কি জীবন কখনো উন্নীত হবে? সে কি জীবনকে উন্নীত করার ইচ্ছে করবে? তার লোভ নেই তো। তাহলে লোভ না থাকা, নির্লোভ মানসিকতা একটি মানুষের অগ্রগতি, উন্নতির ক্ষেত্রে অন্তরায়, পরিপন্থী। মানুষকে লোভ থাকতেই হয়, অল্প বিস্তর লোভ থাকতেই হয়, এবং তার পিছনে ছুটতেই হয়, কোনো সন্দেহ নেই। তবে শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে সে এমন পথ অবলম্বন করে না বা করবে না যেটি অসামাজিক বা সমাজ বিরোধী, অনৈতিক, বেআইনি ইত্যাদি সে করবে না, কারণ তার শিক্ষা সংস্কৃতি আছে, ভালো মন্দ জ্ঞান আছে। কিন্তু মনের মধ্যে তার লোভ থাকতে হবে, তার অস্তিত্ব তার থাকতে হবেই, তবেই তার উন্নতির পথ খুলে যাবে। সে খুঁজতে খুঁজতে ঠিক পথ পেয়ে যাবে, তাকে কারোর প্রতি নির্ভর করে বসে থাকতে হবে না। এই হল লোভ। একেই বলা হয় তৃতীয় রিপু বা মনুষ্যত্বের
তৃতীয় শত্রু। একসময় মানুষ এমনটা বিশ্বাস করত, ধর্মপ্রাণ মানুষেরা গ্রন্থে এমনটি দেখেছে বলে এমনটি বিশ্বাস করে, বা যারা বিশ্বাস করে বলে, যারা বলে যে এইটি তৃতীয় রিপু, এ থেকে মানুষের সরে থাকা উচিত, তার মধ্যে কিন্তু লোভ ঘুমিয়ে থাকে। কোনো অবসর, কোনো সুযোগ পেলেই সেই লোভ মাথাচাড়া দিয়ে ওঠে। যে লোভ বহুদিন নিবৃত্ত করা হয়নি, সেই লোভ ভয়ঙ্কর প্রবৃত্তি হয়ে ওঠে, এমনটি দেখতে পাওয়া যায়। ফলে লোভকে সভ্যতার, লোভকে অগ্রগতির, লোভকে উন্নতির একটি পথ বলা উচিত। আমি কতটুকু পেতে পারি, আমার প্রাপ্তি কতটুকু হতে পারে, আমার প্রাপ্য কতটুকু, আমি কতটুকু পেতে যোগ্য, এই ভাবনার কোনো স্থান নেই। কারণ যোগ্যতার কোনো মাপকাঠি হয় না। আমরা যোগ্যতাকে তৈরি করি, এবং যখনই বুঝি যে অমুকটা আমার পাওয়া হয়নি, অমুকটা আমার পাওয়া হয়নি, তমুকটা আমার পাওয়া হয়নি, তখনই সেটি পাবার জন্য আমরা যোগ্যতা তৈরি করি, এবং তখনই আমার অগ্রগতি হয়, আমার সংসারের, আমার পরিবারের অগ্রগতি হয়। আমাকে লোভ তাড়না করে নিয়ে বেড়ায় যে তুমি এই অবস্থায় খুশি থেকো না, এই অবস্থায় তৃপ্ত থেকো না, তোমাকে উন্নত হতে হবে, আরও উঁচু ধাপে উন্নীত হতে হবে। এই হলো লোভ। লোভ না থাকা অর্থাৎ নিরালম্ব জীবন যাপন করা, একেবারে সাদা মাটা জীবনযাপন করে খুশি থাকা, এটা কোনো মানুষের পক্ষে, কোনো পরিবারের পক্ষে ঠিক নয়। তার সন্তানরা বড় হয় না, তার পরিবার উন্নত হয় না, সমৃদ্ধ হয় না। সমৃদ্ধি একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। সেই সমৃদ্ধিকে অবলম্বন করতেই হয়, যার বীজ থাকে লোভের মধ্যে। লোভকে যতই রিপু হিসেবে চিহ্নিত করা হোক, লোভ রিপু নয় বলেই আজকের মানুষ মনে করতে পারে। স্পৃহাকে জন্মাতেই হবে। স্পৃহা না জন্মালে তো সেই বস্তুটি আমি কোনোদিন জীবনে পাবো না, এবং তার ভোগও আমি করতে পারবো না। তাহলে ভোগ তো করতেই হবে। ভোগ করলেই তো আমি একটি এমন পর্যায়ে উন্নীত হব যখন আমার সেই ভোগ্য বস্তুটির প্রতি কোনো লোভ আর থাকবে না। আমি হেলায় তাকে পরিহার করতে পারব। যে সাধু গৃহ ছেড়ে বেরিয়ে চলে গিয়েছে, সংসার ছেড়ে বেরিয়ে চলে গিয়েছে, যে হিমালয়ে গিয়ে তপস্যা করে, সেও কিন্তু তার যে সাধু অবস্থান, যে পর্যায়ে সে আছে, সে আরও বড় পর্যায়ে যাওয়ার জন্য প্রলুব্ধ হয়। সে তার গুরুকে দেখে মনে করে আমি ওই পর্যায়ে কখন যাব, আমার শিষ্য সংখ্যা এখন হয়তো 100, আমি কবে 10,000 শিষ্য সংখ্যা পাবো। এটা সে করতেই থাকে। এইটাও এক ধরনের লোভ। বস্তুপ্রাপ্তির লোভ নয়, অর্থপ্রাপ্তির লোভ নয়, খ্যাতির শীর্ষে ওঠার লোভ নয়। তার লোভ আমি সাধু হব, আমি যোগী হব, আরও উন্নত যোগী। যে সঙ্গীত শিল্পীটি চলচ্চিত্র জগতে গিয়ে গান করে, উপার্জন করে, সেই যদি অপর এক বিখ্যাত সঙ্গীত শিল্পীর সঙ্গীত শুনে, তার সুনাম সুখ্যাতি দেখে যদি তেমনটি হবার ব্যাপারে প্রলুব্ধ না হয়, তবে তাকে তো একদিন ওই জগৎ থেকে বিদায় নিতে হবে। কারণ সে নিজেকে উন্নীত করছে না, পরিবর্তিত করছে না, যেটাকে বলা হয় আপগ্রেড করছে না। লোভ থাকতেই হবে। হ্যাঁ, তবে সে লোভ অবশ্যই সংবরণে থাকতে হবে, হাতের মুঠোয় থাকতে হবে। লোভাতুর হয়ে এমন পর্যায়ে যাওয়া ঠিক হবে না যে আমি একেবারে অমানসিক কাজকর্ম করব, অমানবিক কাজকর্ম করব, প্রতারণা, প্রবঞ্চনা, অসততা, এই সমস্ত অবলম্বন করে আমি আমার লোভ নিবৃত্ত করব।
আমি যে বিষয়টি পেতে প্রলুব্ধ তা হস্তগত করব। যে ন তে ন প্রকারে ন, এটা অবশ্যই নয়। এটা তো মানুষের শিক্ষা, তার সংস্কৃতি, তার পরিবার পালনের থেকে উঠে আসবে। তাকে বলাই হবে যে এতটা লোভ করো না, স্বল্প লোভ থাক, জীবন উন্নত করো। এটা আমার মনে হয়, নিশ্চয়ই আপনাদেরও মনে হয়, কারণ আপনারা প্রায় প্রত্যেকেই লোভী, অল্প বিস্তর লোভী। এক স্তর থেকে আর এক স্তরে যাওয়ার জন্য প্রলুব্ধ আপনি হন, আমি হই, আমরা প্রত্যেকেই হই। আমরা কখনোই দেবদেবীর কাছে প্রার্থনা করি না যে হে মাতা, হে দেবী, হে দেবতা, আমাকে লোভ থেকে সংবরণ করো, আমার মধ্যে লোভ যেন না থাকে। আমরা কেউ এই প্রার্থনা করি না। আমরা প্রার্থনা অবশ্যই করি, আমরা এটা পেতে চাই, ওটা পেতে চাই, আমরা অমুকটা করতে চাই, তমুকটা করতে চাই। মা, তুমি আমাকে দয়া করো, আমার পাশে থাকো, আমাকে তুমি নিজে হাতে দিতে হবে না, তুমি শুধু আমাকে সক্ষম করো, আমি যাতে এইগুলো আহরণ করতে পারি। এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। মানুষ তো যোগী নয় যে তার কিছুই চাই না, আমি যা পেয়েছি আর পেটা খেয়ে আছি, কিছুই চাই না। আমি এক ব্যক্তিকে চিনতাম, তিনি আজ আর বেঁচে নেই। তিনি একটি উচ্চ পরিবারে মানুষ ছিলেন, তার পরিবারে তার ভাইয়েরা সমস্ত উচ্চ স্থানে অধিষ্ঠিত, কিন্তু তিনি কিছুই করেননি জীবনে, তার কিছু করার জন্য স্পৃহা জন্মায়নি। অল্পে তুষ্ট মানুষ, বহু গুণ ছিল তার, অল্পে তুষ্ট। তিনি উন্নত হতে চাননি, পরিবারের অন্য ভাইদের মতো হতে চাননি, তাদের সমকক্ষ হতে চাননি, তিনি একদম নিস্পৃহ। তার ফলে তার যে পরিবার, তার যে পুত্রকন্যা, তারা ভীষণ এক প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছিল। না খেয়ে, পেটা খেয়ে, ভালো করে শিক্ষা লাভ করতে না পেরে তাদের জীবন কেটেছে। তাদের মধ্যে একটা যন্ত্রণা নিয়ে তারা বড় হয়েছে, কারণ তাদের বাবার কোনো লোভ ছিল না জীবনে। সেই মহিলাকে, অর্থাৎ সেই মাকে সারা দিন পরিশ্রম করতে হতো, যে পরিশ্রমে মা আছে এবং বাবা আছে, দুটি পরিশ্রম তাকে করতে হতো। খাদ্য আহরণ করতে হতো, বস্ত্র আহরণ করতে হতো, সমস্ত কিছু করতে হতো তাকে, সেই মহিলাটিকে। করতে করতে তার দেহ ক্ষয় হতে 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 একদম শেষ হয়ে গিয়েছে। আমাদের পরিবারই তো অনেক মা আছেন যারা পেটা খেয়ে থাকেন, এক বস্ত্রে থাকেন, স্বামীকে কখনোই বলেন না যে আমার কাপড় লাগবে, কাপড় দাও, অমুক ভালো কাপড়টি আমার লাগবে, দাও। সে কখনোই বলে না, কতটা কিছু নেই। তার যে প্রয়োজন তার স্বামী তা বোঝেইনি কোনো দিনও, কারণ মহিলা তার স্বামীকে বোঝাননি কোনো দিনও, বুঝতে দেননি কোনো দিনও। ফলে অল্পেই তিনি বসে আছেন, তার কোনো মনুষ্য সমাজে যাওয়ার মতো উপযুক্ত বস্ত্র নেই। এটা তো ঠিক কথা নয়, এইটা তো ঠিক কথা নয়। সকলের সামনে গিয়ে উপস্থিত হতে গেলে তো সুসজ্জিতা হতে হয়, অন্তত একটা সাধারণ মানের সুসজ্জিতা হতে হয়। যদি তিনি তা না পান, তিনি তাতেই খুশি থাকেন, তাহলে তো সন্ততির অসম্মান হয়। ফলে এটা একটি দোষ, লোভ না থাকা একটি দোষ। আমার লোভ থাকতেই হবে, আমার অমুকটা পাওয়ার লোভ, তমুকটা পাওয়ার লোভ থাকতেই হবে। আমার যতটুকু সামর্থ্য ততটুকুই লোভ আমি করব, যতটুকু সামর্থ্য নয় লোভ করেও আমি সেটুকু পাবো না। বা লোভের জিনিস কেউ পায়নি, এই হতাশায় সে আত্মহত্যা করেছে, আত্মহনন করেছে। আমি টেলিভিশন কিনতে পারিনি, আমি একটি 4 চাকা গাড়ি কিনতে পারিনি, আমি একটি সুদৃশ্য ফ্ল্যাট কিনতে পারিনি, এই জন্য কেউ প্রাণ বিসর্জন দেয়নি। তারা চেষ্টা করেছে কি করলে ওটা পেতে পারি, কি করলে আমি ওটা পেতে পারি। এটাই মানুষের জীবনের একটি অঙ্গ, এই অঙ্গ নিয়েই তাকে বেঁচে থাকতে হয়। ফলে লোভ পরিহার করা
আমরা মনে করি, আজকের যুগের মানুষ মনে করে কোনো ক্রমেই সম্ভব নয়। যারা বলেন যে লোভ সংবরণ করা উচিত, লোভ ত্যাগ করা উচিত, তারা মুখে বলেন, কিন্তু কাজে তাদেরকে তেমনটি না দেখতে পাওয়া যায় না। তারা অবশ্যই প্রলুব্ধ থাকেন, তারা অবশ্যই লোভের শিকার, তারা প্রতিনিয়ত সেই সমস্ত কাজ করে যাচ্ছেন যা তার লোভের উপাদানগুলো আহরণ করে তাকে দেবে, একদম ডালি সাজিয়ে তাকে দেবে। এইভাবেই সে লোভকে পরিতুষ্ট করে। সে অসৎ নয়, সে মন্দ নয়, সে সমাজবিরোধী নয়, সে অপরাধী নয়, কোনো কিছু তার বিরুদ্ধে বলা যাবে না। তার বিরুদ্ধে একটি কথা বলা যাবে, ও কিন্তু নিজের অবস্থানে সন্তুষ্ট নয়, ওগুলো আরও চাই, তার জন্য আজীবন সংগ্রাম করে যায়, আপ্রাণ সংগ্রাম করে যায়, পরিবারের জন্য, নিজের জন্য সংগ্রাম করে যায়। এমনকি যারা মানুষের সেবার জন্য যে কাজকর্মগুলো করে, সেগুলো করতে গিয়ে তার সামনে যে প্রয়োজনের বস্তুগুলো আসে, সেগুলো পেতেও তার লোভ হয়। আমি যদি গ্রামে 3টে স্কুল করতে পারি একটার পরিবর্তে, সে লোভ তার হয় যে স্কুলগুলোতে দরিদ্র ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসবে। এটাও তো লোভ, সবটাই তো লোভ থেকে, কুৎসিত লোভ নয়, এটা সুলভ লোভ, ভালো লোভ, মঙ্গলকর লোভ। ফলে লোভ সম্পর্কে আজকে আলোচনা করলাম। আপনারা ভেবে দেখবেন যে আলোচনা আপনাদের মন মতো হয়েছে কিনা, আপনাদের মত এতে আছে কিনা, আপনারা লোভ সংবরণ করে জীবন অতিবাহিত করতে পারছেন কিনা, নাকি আপনি অল্প বিস্তর লোভ পছন্দই করেন। এটা আপনারা ভাববেন, ভেবে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন, আপনার তো কোনো খরচাপাতি কিছু হবে না, আপনি শুধু আঙুলটি দিয়ে স্পর্শ করে দেবেন একটি জায়গায়, সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশন হয়ে যাবে, কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাহলে আমার মঙ্গল। আজ এই পর্যন্ত, নমস্কার। আবার পরের দিন আরেকটি নতুন রিপু সম্পর্কে আলোচনা করব। সেই রিপুটি মোহ সম্পর্কে আলোচনা করব। নমস্কার।